कैसी कैसी खूब रोया रानिया शहजादिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। এই পৃথিবীর বুকে কত সৌন্দর্য মহিলা ছিল আজকে দুনিয়াতে নাই, তারাও তো কবরের মাটি হয়ে গিয়েছে, কি বলেন ঠিক কিনা? টাকা পয়সা দেখা যদি বিবাহ করো এটা সব সময় থাকে না, কারণ ধন সম্পদ কারুনের মতো ধন সম্পদ এই পৃথিবীর বুকে আর কারো ছিল না, বলে কারণ আজকেও ডুবতেছে। এমনই ভাবে বংশমর্যাদা দেখে যদি বিবাহ করো বেশি তোমার কোনো ধরনের কিছু হবে না, কারণ হলো বংশমর্যাদার মধ্যে চুনকালি লাগতে বেশি দিন লাগে না, কি বলেন ঠিক কিনা? আর যদি তুমি একটা কাল মহিলা পেয়েছো, টাকা পয়সা পাও নাই কিন্তু দিনদারিত্ব পেয়েছো, তাহলে ইনশাআল্লাহ সামনের দিনটা তোমার জন্য ভালো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর সন্তানের হক দুনিয়াতে আসার আগে তিনটা, কয়টা বলেন? এক নম্বর হলো সন্তানের মা নির্বাচন করতে ভুল না করা, একজন ভালো মহিলা দেখে বিবাহ করানো, একজন ভালো মহিলা দেখে বিবাহ করানো। দুই নম্বর হলো যেদিন আপনি আপনার স্ত্রীর সাথে নিভৃতে নীরবে মিলিত হবেন তখন একটা দোয়া পড়বেন। আল্লাহর নবী বলেন যদি এই দোয়া পড়তে পারো লা ইয়াদুররুহু শাইআ, তাহলে শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তিন নম্বরে হলো সন্তান যখন আপনার পেটে আসবে তখন আপনি একটু সচেতন হয়ে চলা, সচেতন হয়ে। আজকের যুগে আজকের এই পৃথিবীতে আমাদের মধ্যে দেখা যায় কি হয় জানেন, সন্তান দুনিয়াতে পেটে আসার সাথে সাথে অনেক মহিলাকেও দেখা যায় রাস্তাঘাটে এমনি ঘোরাফেরা করে, আছে না নাই? আমি অনেক এরকম দেখেছি আমরা। আবার অনেকে তো আছে এখন কাপল ব্লগ করে, আছে না নাই বলেন? ব্লগ করে নিজের পেট খোলা রেখে দেখায় যে দেখো আমার সন্তান হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন যদি তোমরা তোমাদের সন্তানদেরকে পেটে ধারণ করে যদি তোমরা কি করতে পারো জানোনি, সন্তানকে পেটে ধারণ করে যদি তোমরা ফরদানশীনভাবে একটু সুন্দরভাবে চলো, আল্লাহর নবী বলেন তাহলে দেখবা তোমার সন্তানটা অনেক সুন্দর এবং জেহানি হবে, জ্ঞানী হবে। বলেন না সুবহানাল্লাহ। এবার সন্তান দুনিয়াতে আসার পূর্বে তিনটা দায়িত্ব বলে দিলাম, দুনিয়াতে আসার পর আরো কিছু দায়িত্ব আছে। এক নম্বর দায়িত্ব, সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। ডান কানে আজান, বাম কানে। হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামুরা ইবনে জুনদুব বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দিবেন, আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উযুনি হাসানিন হিনা ওয়ালাদাতহু ফাতিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নাতি যেদিন জন্মগ্রহণ করেছেন তিনার কানে আজান দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আজান কে দিবে? একজন মুরব্বী মানুষ, বুজুর্গ মানুষ। বুজুর্গকে যদি আপনি কোনো পুরুষ না পান, যদি সিজারে হয়, এখন হাসপাতালে হয় কি হয় না বলেন, তাহলে পুরুষ নাই কি করবেন? মহিলা দিয়ে হলো, ঘরের মুরব্বী মহিলা দিয়ে হলো আজান দিবেন। বুঝছেন এটা মাসালা? যদি পুরুষ না পান, আর যদি পুরুষ পান ঘরের মধ্যে যিনি মুরব্বী উনি বুজুর্গ, ওনারে দিয়ে আজান দেবেন। আজান দিলে কি হবে? অনেকে মনে করেন শুধু আজান, এটা আজান না, এটা ভ্যাকসিন। এটা কি বলেন? এটা ভ্যাকসিন। কেমন ভ্যাকসিন একটা আলোচনা করি, শুনুন না কেমন ভ্যাকসিন। আজানের কালিমা প্রথমটা কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে হলো ডানেও আল্লাহ বড়, বামে আল্লাহ বড়। দুই নম্বরে আবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে হলো সামনে আল্লাহ বড়, পিছু আল্লাহ বড়। এবার বন্দা যখন আল্লাহর পরিচয় পেয়ে গেল, ভাবখানা এমন মনে হয় যেন বলতেছে যেহেতু আল্লাহ বড় তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা গুরুত্বপূর্ণ, এজন্য আবারও বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এবার বলুন আল্লাহকে সরাসরি পাওয়া যাবে নি? বলেন না আল্লাহকে সরাসরি পাওয়া যাবে নি? আল্লাহকে পাওয়াইতে হলে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহকে পাইতে হবে। এই জন্য মনে হয় যেন বলতেছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীকে রে যেই নবী আজও আমার জন্য মদিনায় কাঁদেন, কি বলেন ঠিক কিনা? গত অক্টোবরে ওমরায় গিয়েছিলাম, যখন নাকি ওমরাতে গিয়ে আল্লাহর রসুলের রওজার পাশে গিয়ে সালাম দেই, মনে হয় যেন আল্লাহর নবী এখনো কান্না করেন। যেই যায় তার অন্তরের মধ্যেই এরকম বেদনা থাকে, আহারে নবীরে যদি দেখতে পারতাম কতই না ভালো হইতো, কি বলেন ঠিক কিনা? রহমতে আলাম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি,
যাহার পাগল চন্দ্র সূরজ তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। মেরাজ তু কুরসি শুদা वो सबअ समावात, मेराज तु कुर्सी शुदा वो सबअ समावात, फर्श कदम अर्श बरी सिदरा सरीरी, फर्श कदम अर्श बरी सिदरा सरीरी। एकता के बुअद मरकज हर दायरा एकता, एकता के बुअद मरकज हर दायरा एकता, ता मरकज आलम तवीबे मिसल नजीरी, ता मरकज आलम तवीबे मिसल नजीरी। आदम बसफ़े महशर ज़ुर्रियत आदम, आदम बसफ़े महशर ज़ुर्रियत आदम, दर ज़िल्ल लिवायत के इमामी ओ अमीरी, दर ज़िल्ल लिवायत के इमामी ओ अमीरी। उम्मी लक़ब मांगे अरब मरकज़ ईमा, उम्मी लक़ब मांगे अरब मरकज़ ईमा, हर इल्म अमल रात मदारी ओ मुदीरी, हर इल्म अमल रात मदारी ओ मुदीरी। ला इलाहा इल्लल्लाह। সকলে পড়ি আমরা, একটু সকলেই পড়ি, মনোযোগ দিয়ে ভালোভাবে পড়ি, আল্লাহ তাআলার জিকির করি, ইনশাআল্লাহ শয়তান দূর হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। शौक़ दिल से लेना है ओ नाम, नामे उसे में शीरी है, नामे उसे में शीरी है। मोह पे ले लो दिल से कहो, नम लेना है उसको लो। ला इलाहा ला इलाहा। দুনিয়ার ছোট ঘর লাগে যদি কারিগর, এই পৃথিবীর কি লাগবে না। এত বড় পৃথিবী কারিগর ছাড়া কি হইতে পারে, কি বল না। সেই কারিগর তো আল্লাহ তাআলা, সেই কারিগর তো আল্লাহ তাআলা, নেই কোন মাবুদ তিনি ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পশ্চিম গুপ্তি বাইতুল আমান জামা মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল তথা জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদের কি এতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা
মুমিনের পরিচয় দিয়ে বলিষ্ঠ কণ্ঠে একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে মাহফিল পেয়ে আপনার কি বেজার নাকি খুশি? কোনটা কোনটা বলেন? সবাই বলেন। খুশির আওয়াজটা এমন হওয়ার উচিত ছিল না, খুশির আওয়াজটা আরো জোরে বলা দরকার ছিল। এই এলাকার মানুষ কি এই কয়জনেই নাকি আরো বেশি আছে? সবাই বলেন, আরো বেশি আছে না? বুঝতে হবে দ্বীনের কাজ, ধর্মের কাজ, এটা আল্লাহ তৌফিক না দিলে সবাই আসতে পারে না। জিজ্ঞাসা করুন যেটা পারেন না, আমি বলবো আমার কথার সাথে আপনারা উত্তর দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তো যারা আমরা আসতে পেরেছি একটু মুমিনের পরিচয় দিয়ে আবারও একটু বলি না আলহামদুলিল্লাহ? এখনো হয় নাই, আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে এনেছেন কে? হাতগুলো উঠাই তো, একটু হাতগুলো উঠাই উঠাই আমার আল্লাহকে দেখাই। সবাই বলুন আল্লাহ। কে এনেছেন? কে এনেছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই উম্মতকে আল্লাহ অনেক শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই উম্মতকে আল্লাহ কি করেছেন বলেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই উম্মত অনেক শ্রেষ্ঠ কিনা বলেন? শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেন আনা আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশাবাদী পৃথিবীর শুরু থেকে আল্লাহ যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবীর উম্মত মিলে জান্নাতের অর্ধেক হবে, একমাত্র আমার উম্মত মিলেই জান্নাতের অর্ধেক ভরে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন নাহনুল আখিরুন আস-সাবিকুন, দুনিয়াতে আমরা আসছি সবার পরে, জান্নাতে যাইতে হলে সবার আগে আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এজন্য এই উম্মতের অনেক শ্রেষ্ঠত্ব রয়েছে। রয়েছে কি রয়েছে না বলেন? শ্রেষ্ঠত্বের মধ্যে বড় 5টা কারণ আছে। কয়টা কারণ বলেন? আরো অনেক কারণ আছে, সেদিকে যাচ্ছি না, আমরা 5টা বড় কারণ বলি। 1 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল কুতুব দান করেছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেছেন। কিতাবটার নাম কি? কোরআন। বলেন কিতাবটার নাম কি? আল কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাব। সংক্ষিপ্ত বলছি। 2 নম্বর, আমাদেরকে আল্লাহ তাআলা সাইয়্যিদুশ শুহুর দান করেছেন, সর্বশ্রেষ্ঠ মাস দান করেছেন। বলুন তো মাসটার নাম কি? রমাদান। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। সর্বশ্রেষ্ঠ মাস দান করেছেন। 3 নম্বর, আল্লাহ তাআলা সাইয়্যিদুল আম্বিয়া দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুল আম্বিয়া মানে সর্বশ্রেষ্ঠ নবী দান করেছেন আমাদেরকে। সুবহানাল্লাহ। 4 নম্বর, সাইয়্যিদুন নাহার দান করেছেন। সাইয়্যিদুন নাহার মানে সর্বশ্রেষ্ঠ দিন দান করেছেন। কোন কোন দিন? 2 ঈদের দিন এবং জুমার দিন আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, সাইয়্যিদুল লায়ালি দান করেছেন, সর্বশ্রেষ্ঠ রাত। কোন রাত? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সর্বশ্রেষ্ঠ রাত আল্লাহ দান করেছেন, সেটা কি? কদর রাত। আল্লাহর হাবিব বলেন এই 5 সাইয়্যিদ দান করে আল্লাহ আমাদেরকে বানিয়ে দিয়েছেন সাইয়্যিদুল উম্মাহ। সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেক শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি একটা উদ্দেশ্য নিয়ে। আমরা সকলেই জানি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। গেছেন কি গেছেন না বলেন? গেছে। আজকে রজব মাসের 28 তারিখ শেষ, 29 তারিখ শুরু হয়েছে। এই রজব মাসে আল্লাহর নবী মেরাজে গিয়েছেন। আমি মেরাজের ফুল আলোচনা করছি না, আমি শুধু এতটুকু ইশারা দিতেছি। দেখেন আমার আলোচ্য বিষয়, আলোচ্য আয়াতের মধ্যে তার উদ্দেশ্য কি, উদ্দেশ্যে সেখানে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী কোথায় গিয়েছেন বলেন? মেরাজ। কোথায়? মেরাজ।
আল্লাহর নবী যাওয়ার পরে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে আমি সালাম দিলাম। কি দিয়েছে? সালাম দিয়েছে আল্লাহ। আল্লাহর নবী তো নিজের উপরে নিজেই সালাম নিতে পারতেন, আসসালামু আলাইয়া ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নবী বলতে পারতেন, আল্লাহ আমার উপরে সালাম। কিন্তু আল্লাহর নবী নিজের উপরে নিজে সালাম নেন নাই, বরং আল্লাহর নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী নিজের উপরে নিজে সালাম নেন নাই, বরং আল্লাহর নবী তিনি সমস্ত উম্মতদেরকে সেখানে একসাথে আল্লাহর নবী শামিল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। মেরাজ কি হামারা নবী সবে সামাওয়াত नहीं बोला वो हाँ नबी हम गुनाहगार उम्मत, नहीं बोला वो हाँ नबी हम गुनाहगार उम्मत। আল্লাহর নবী মেরাজ যাওয়ার পরেও আমাদেরকে ভুলেন নাই। আজকে আমরা কিন্তু সেই নবীকে ভুলে গিয়েছি, ঠিক না? এবার আল্লাহর নবী মেরাজ থেকে আসবেন, আল্লাহ তাআলা তিনটা হাদিয়া দিয়েছেন। সবাই খেয়াল রাখেন, কয়টা? সবাই খেয়াল রাখেন, কয়টা? কয়টা? তিনটা হাদিয়া দিয়েছেন। এক নম্বর হাদিয়া হলো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এক নম্বর হাদিয়া নামাজ দিয়েছেন। আপনারা সকলে জানেন, জানেন কি জানেন না? বলেন, জানেন কি জানেন না? নামাজ দিয়েছেন 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। হাদিয়া দেওয়ার পরে আল্লাহর নবী আস্তে 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 শেষ পর্যন্ত 5 ওয়াক্ত এসেছে, আপনারা জানেন। আল্লাহ তাআলা বলেন, লা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া, ওগো নবী আপনি শুনুন, আমি দিয়েছি 50, আপনার উম্মত পড়বে 5। আপনি একটু মনে ঘাবড়ে গেছেন, মনে হয় আমি সওয়াব কম দিব। নবী গো শুনুন, আমি সওয়াব কম দিব না, আমি যেটা বলি একবার সেটার কখনো ব্যতিক্রম করি না। আপনার উম্মত পড়বে 5, আমি দিব 50-এর সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নামাজ ছেড়ে দিয়েছি, নামাজ পড়ি না। কি বলেন, ঠিক কি না? 80 বছর হয়ে গিয়েছে, 90 বছর হয়ে গিয়েছে, 70 বছর হয়ে গিয়েছে। এমন অনেক মানুষ আছে যারা নামাজ পড়ি না, আছে না নাই? বলেন, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার আদম রে, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। জীবন ফাঁকি দেয় কিনা বলেন? ও আদম রে, পাক দড়িয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি হইয়াছে গিয়া রে। কার মউত কখন হবে কেউ জানেনি, বলেন কেউ জানেনি, একমাত্র আমার আল্লাহ তাআলা জানেন। কি বলেন, ঠিক কিনা? এই জন্য নামাজ দরকার আছে না নাই? বলেন, সবাই বলেন, নামাজ দরকার আছে না নাই? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে, নামাজ পড়তে হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী 1 নম্বর হাদিয়া কি করলো? নামাজ নিয়ে আসলো। 2 নম্বর হাদিয়া, আল্লাহর নবীকে বললেন, ওগো নবী আপনাকে আমি সূরা বাকারার শেষ 2 আয়াত দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে এসে মুসলিম শরীফের 5009 নম্বর হাদিসে আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত ঘুমের আগে পড়বে, আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত, আমি আল্লাহ তাআলা তার জন্য 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিব। ঘুমানোর আগ পর্যন্ত, ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত তার জন্য তারা নেক লিখতেই থাকবে। 3 নম্বর, একটা প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। কি দিয়েছেন বলেন? সবাই বলেন, কি দিয়েছেন? প্রতিশ্রুতি দিয়েছেন। কি প্রতিশ্রুতি? আল্লাহ বলেছেন, আপনার উম্মতদের থেকে যারা শিরক করবে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিব। কি করবে না বলেন? শিরক করবে না। শিরক যারা করবে আমি তাদেরকে মাফ করব না।
আল্লাহর নবী দুনিয়াতে চলে আসলেন। এবার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের আমি যে আয়াত পড়েছি 22 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াতে আল্লাহর নবীকে 14টা দায়িত্ব দিয়ে দিয়েছেন। কয়টা? সবাই বলেন কয়টা? একটু উত্তর দিবেন। কয়টা? 14টা। আপনারা কি শুনবেন সেই 14 দায়িত্ব? 14 দায়িত্ব হতে পারে আজকে পুরাটা বলা হবে না, একটা দুইটা বলা হবে ইনশাআল্লাহ। আমরা শোনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা প্রথমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মাযমুমান মাখযুলা। আল্লাহু আকবার বলেন। সবাই ভালো করে শুনবেন। কোরআন হাদিসের আলোকে যেই কথাগুলো হবে আমল করার, নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন। যদি কোরআন হাদিস বিপরীতে যদি অন্য কোনো খারাপ কথা বলি তাহলে কিন্তু ধরবেন। এজন্য কোরআন হাদিস থেকেই কথা হবে, অন্য কোনো দিক থেকে কথা হবে না। আলোচনা যাই হবে কোরআন হাদিস থেকেই হবে ইনশাআল্লাহ। প্রাসঙ্গিকভাবে বিভিন্ন ধরনের কথা আসতে পারে, সেদিকে যাব না। মূল আলোচনায় আমরা ঢুকছি। আল্লাহ কি বলেন শুনুন। আল্লাহ তাআলা বলেন, লা তাজআল, ওগো নবী আপনি স্থির করিয়েন না, মা আল্লাহ, আল্লাহর সাথে, ইলাহান আখারা, অন্য কোন উপাস্য, ফাতাকউদা মাযমুমান মাখযুলা, যদি অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো কাউকে যদি আপনি উপাস্য হিসেবে গ্রহণ করেন তাহলে আপনি বসে যাবেন মাজমুমা, নিন্দিত হয়ে, মাখযুলা, লজ্জিত হয়ে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এখানে একটা কথা বলেছেন। মূল আলোচনা, মূল পয়েন্টে আসি। আল্লাহ তাআলা মেরাজ থেকে আসার পথে 3 নম্বর প্রতিশ্রুতি দিয়েছেন, ওগো নবী আপনার উম্মত যদি শিরক করে আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করব না, যদি শিরক না করে আমি তাদেরকে মাফ করে দিব। এবার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দুনিয়াতে আসার পরে ওয়াদা দিয়েছেন, 1 নম্বর দায়িত্ব হলো আপনার উম্মত এবং আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করিয়েন না। দায়িত্ব দিয়ে দিয়েছে, শরীক করা যাবে না। সূরা মায়েদা আয়াত নম্বর 72 আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, যারা শিরক করবে তাদের আমল আমি বরবাদ করে দিব। আমল কি করে দিবে বলেন? সবাই বলেন কি করে দিবে? নষ্ট করে দিবে। সূরা জুমার আয়াত নম্বর 65 আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই যারা শিরক করবে তাদের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। সূরা লোকমান আয়াত নম্বর 19 লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া ইন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে বলেন, জুলুম হলো, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। শিরক কি বলেন? আমরা আমাদের আলোচনা যাচ্ছি, সবচেয়ে বড় জুলুম কি? শিরক। এবার বলুন, সকলে বলুন, আমরা কি সকলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না? সবাই একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কি হবে না? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে বড় যেই নেয়ামত ভোগ করবে, এই নেয়ামতের নাম হলো আল্লাহর দিদার। আল্লাহর কি বলেন? বলেন কি?
সবাই সেই দিন আল্লাহকে সরাসরি দেখতে পারবে। সুবহানাল্লাহ। হর তমন্না দিল সে রুখসত হো গই, এক তমন্না আব তো বাকি রহ গই। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন? সবাই বলেন কয়টা কাজ? দুইটা কাজ। আল্লাহ তাআলা সূরা কাহফের শেষ আয়াতের মধ্যে বলে দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা নাকি তার আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা রাখে, ফালইয়ামাল আমালান সালিহা, তারা যেন উত্তম নেক আমল করে, আমলের সাথে যেন কোনো ধরনের উল্টা পাল্টা কিছু না থাকে, একমাত্র স্বচ্ছ আমল যেন তারা করে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কি? স্বচ্ছ আমল, ভালো আমল করতে হবে। আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনেক ভণ্ডরা উৎপেতে আছে, আছে না নাই বলেন? আবার অনেক হক্কানি ফিরো আছে, আছে না নাই? যারা ভণ্ড আমি তাদেরকে বলছি, যারা হক আমি তাদেরকে বলছি না। বুঝে আসছে কথা? যারা ভণ্ড আমি তাদেরকে বলছি। ভণ্ডদের দরবারে অনেক জায়গাতে আছে যেখানে শিরক হয় কি হয় না বলেন? যেখানে সেজদা দেয় কি দেয় না বলেন? ভণ্ডদের দরবার আছে। যেমন এক শিল্পী বলে, ভণ্ড পীরের দরবারে তেহে ভাই কি সব চলছে হায়, ইমানের কি কোনো মূল্য নাই। ভণ্ড পীরের দরবারে তেহে ভাই কি সব চলছে হায়, ইমানের কি কোনো মূল্য নাই। বাবেরি চলে জট বেঁধেছে, গোসল করার নাই সময়, গাঞ্জা টানার বাবে দেখিয়া শয়তান দূরে ফালায়। ঠিক না? অনেক জায়গাতে এমন আছে গাঞ্জাটাই নামাজ শেষ করে দেয়, কিন্তু কিছু জায়গা তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আছে না নাই? বলে বাবেরি চুলে জট বেঁধেছে, গোসল করার নাই সময়, গাঞ্জা টানার বাবে দেখিয়া শয়তান দূরে ফালায়। হায়রে মন জোরে টানে কলকি, টানতে টানতে জ্ঞান হারায়। ভণ্ড পীরের দরবারে তেহে ভাই কি সব চলছে হায়, ইমানের কি কোনো মূল্য নাই। সেজদাই পইড়া বাবার কাছে কান্দা ফোলা মাইয়া ছায়, শিরক গুনায় লিপ্ত হইয়া দামি ইমানটা হারায়। আসলে নাই বলেন? অনেক জায়গাতে আছে বাবার দরবারে গিয়ে সেজদা দিয়া বলে, বাবা আমারও ফোলা মাইয়া দেন। আস্তাগফিরুল্লাহ। যারা করে যেই জায়গাতে করে তাদেরকে বলছি, যারা করে না তারা তো ভালোই আলহামদুলিল্লাহ। কি বলেন ঠিক কিনা? অনেক জায়গাতে এমন আছে, এই জন্যই কয় সেজদাই পইড়া বাবার কাছে কান্দা ফোলা মাইয়া যায়, শিরক গুনায় লিপ্ত হইয়া দামি ইমানটা হারায়। আল্লাহর কাছে চাও যে সবাই, বাবার কোনো শক্তি নাই, ভণ্ড পীরের মাজারে তেহে ভাই কি সব চলছে হায়, ইমানের কি কোনো মূল্য নাই। অনেক জায়গায় এমন ভণ্ড আছে না নাই বলেন? যেমন এক জায়গার মধ্যে মানিকগঞ্জের এক পীর আছে, ওই পীরের সামনে তার মুরিদ বলে, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর নিকট যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। নাউজুবিল্লাহ। কি কয়? মানিকগঞ্জের লোক আসলে এতে কইল, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। আল্লাহু আকবার বলেন। একটুখানি নেকের তরে রোজ হাশরের মাঠেতে, একটুখানি নেকের তরে রোজ হাশরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ হবে ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। হাসরের ময়দানে বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। আর এই বদমাইশ বলতেছে আমি ছিলাম মানিকগঞ্জের লোক, এই কথা বলেই পার পেয়ে যাব। বলেন না নাউজুবিল্লাহ।
আলহামদুলিল্লাহ। এজন্য গানটা এমন ভাবে বাজিয়েছি, কেরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা আরে মানিকগঞ্জের লোক, তোরে জোতা মাইরা কইব জাহান্নামে ঢোক। ঠিক না বেঠে? গানটা যদি এমন হইতো, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর নিকট যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। আমাদের নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গর সুন্নতে নববী কি করে पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। एजন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত থেকে নিয়ে 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর নবীকে মেরাজ থেকে আসার পরে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে 14টা দায়িত্ব দিয়েছেন। কয়টা দায়িত্ব বলেন? 14টা দায়িত্ব। এক নম্বর দায়িত্ব হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওগো নবী আপনি শিরক করিয়েন না, শিরক করিয়েন না। এই সম্পর্কে কিঞ্চিত মাত্র ধারণা দেওয়া হয়েছে, বিস্তারিত আলোচনা করতে গেলে আজকে আর ওই দিকে যাওয়া যাবে না। আসুন আমরা দ্বিতীয় আলোচনাটা শুনি, আল্লাহ কি বলেন শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন শুনুন। দ্বিতীয় নম্বর আলোচনা আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। 3 নম্বর আলোচনাটা আমরা শুনে ফেলি। 3 নম্বর বলে, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা 2 নম্বর আলোচনা বলেন, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো ইবাদত হবে একমাত্র কার? সবাই বলেন কার? আল্লাহ বলেন চূড়ান্ত সিদ্ধান্ত হলো ইবাদত হবে আমার। এরপরে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। 3 নম্বর যেই দায়িত্ব সেটা হলো আল্লাহ বলেন, ওয়া আতিযাল কুরবা হাক্কা, তোমরা নিকটাত্মীয়দের হক আদায় করো। 2 নম্বর আল্লাহ বলেন, ওয়াল মিসকিন, মিসকিনের হক আদায় করো। ইবনাস সাবিল, এবং তোমরা মুসাফিরের হক আদায় করো। লা, আল্লাহ বলেন ওয়ালা তুবাযযির, তোমরা কি করিও না? অপচয় করিও না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। তারা কি বলেন? এই 2 আয়াতের মধ্যে আল্লাহ 2টা কথা বলেছেন। একটা হলো পিতামাতার হক, আরটা হলো মানুষের হক। আরটা হলো কার হক? সবাই বলেন কার হক? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে 3টা দায়িত্ব, 14 দায়িত্বের মধ্যে 2 নম্বর এবং 3 নম্বর দায়িত্ব হলো হক আদায় করেন। কি আদায় করেন? সবাই শুনুন, একটু ভালো করে শুনবেন। এই পৃথিবীতে আমাদের উপরে যত হক আছে, হক 2 প্রকার। বলেন কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? 2 প্রকার। একটা হলো বান্দার হক, হুকুকুল্লাহ, আরটা হলো হুকুকুল ইবাদ, আল্লাহর হক। আরটা কি বলেন? হুকুকুল ইবাদ, আল্লাহর হক। সবাই মুখস্থ করতে হবে কথাগুলো। হক কয় প্রকার? কি কি? আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক, আল্লাহর হকের গুরুত্ব বেশি। বলেন বলেন আল্লাহর হকের, আবার বলেন আল্লাহর হকের কি বেশি? বান্দার হকের জটিলতা বেশি। বলেন বান্দার হকের জটিলতা বেশি। বান্দার হকের কি বেশি? আল্লাহর হকের কেমন গুরুত্ব? কোন বান্দা যদি 70 বছর আল্লাহর ইবাদত না করে, কোন বান্দা যদি 70 বছর যদি আল্লাহর ইবাদত না করে, শেষ বয়সে সে হঠাৎ করে চিন্তা আসলো, আহারে জীবনে তো কোনো ইবাদত করলাম না, আহারে একটু ইবাদত করার দরকার আছে। আল্লাহর দরবারে তওবা করতেছে আর বলতেছে, দর্দ দিল কিসসে কাহো কোই তো গম খারে নেহি, আয় খোদা তেরে সেওয়া কোই মদদগার নেহি। ও আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, ও আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি। বলেন তো আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? পারেন।
কিন্তু বন্দার হক এমন জটিল, এমন জটিল। জটিলটা কেমন একটু হাদিস বলি, এরপরে আমরা বুঝবো কেমন জটিল। একটা হাদিস বলি, আমরা শুনবেন তো। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে অসহায় দুস্থ গরিবকে? আল্লাহর নবী সাহাবীরা বলেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা ওয়ালা মাতা, আমাদের মধ্যে যার টাকা নাই, যার পয়সা নাই, সেই তো গরিব। কি বলেন, ঠিক কিনা? আমরা তো এটাই বলি, যার টাকা নাই, পয়সা নাই, সেই তো গরিব। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে এই গরিব ঠিক আছে, কিন্তু আমার উম্মতের মধ্যে দুস্থ অসহায় গরিব অসহায় ওই ব্যক্তি হবে হাসরের ময়দানে, যে ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া সাদাকাতিন, আমার উম্মত অনেক নেকির পাহাড় নিয়ে একটা লোক আসবে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিবে। প্রায় এমন সময় হঠাৎ করে তার কিছু পাওনাদার আসবে। কি আসবে বলেন? সবাই বলেন, কি আসবে? একজন পাওনাদার আইসা হঠাৎ করে বলবেন, আল্লাহ, আমি ছিলাম দুনিয়ার মধ্যে ভালো মানুষ, কিন্তু এই ব্যক্তি আমাকে মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাকে ফাঁসির আসামি বানাইছে, মিথ্যা সাক্ষ্য দিয়ে এলাকার মধ্যে আমাকে মিথ্যুক সাজাইছে। এই দেশের মধ্যে এমন আছে না নাই বলেন? মিথ্যা সাক্ষ্য দিয়া 500 টাকার জন্য 100 টাকার জন্য মিথ্যা কথা বলে একজন লোককে অপরাধী বানায়, আছে না নাই বলেন? আছে না নাই? এই হাদিসের মধ্যে আরেকটা হাদিস শুনি। আল্লাহর নবী একদিন হেলান দিয়ে বসেছিলেন। এমন সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো শিরক সবচেয়ে বড় গুনাহ? তোমরা কি জানো সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? আল্লাহর নবী সাহাবীরা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এবার আল্লাহর নবী বলেন, শোনো, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বরে হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হওয়া। এবার আল্লাহর নবী সাহাবী বলেন, ওয়া কানা মুত্তাকিআন, আল্লাহর নবী এতক্ষণ হেলান দিয়েছিলেন। ফাজালাসা, আল্লাহর নবী এখন বসে গেলেন। আল্লাহর নবী বসে গেলেন। এই কথা বোঝানোর জন্য সামনে যেই কথাটা বলতেছে ওই কথাটা অনেক গুরুত্বপূর্ণ, ওই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। এই কথা বোঝানোর জন্য আল্লাহর নবী বললেন, 3 নম্বর সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শাহাদাতুজ জুর আও কওলুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। অথচ আজকে আমাদের সমাজের মধ্যে অহরহ মিথ্যা সাক্ষী, মিথ্যা কসম বলে, আসরা নাই বলেন? এবার এই ব্যক্তি যখন নাকি সাক্ষী দিবে, আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আমাকে এই ব্যক্তি অপরাধী সাজাইছে, মানুষেরা আমাকে বিভিন্ন ধরনের এরকম বিভিন্ন খারাপ ভাবছে, ওগো আল্লাহ, আজকে আমি সেই অপরাধের বিচার চাই। এবার আল্লাহ তাআলা বিচারের তো কোনো সুযোগ নাই, শুধু নেক দিতে পারবে, আর কোনো কিছু নাই। আল্লাহ তার আমল থেকে কিছু নেক ওই ব্যক্তিকে দিয়ে দিবে। হঠাৎ করে আবার আরেকজন আসবে, আয়েশা বলবে, ওগো আল্লাহ, আমি ছিলাম তার বোন, আমি ছিলাম তার বোন, ওগো আল্লাহ, আমি ছিলাম তার বোন, ছিল আমার ভাই। আমার আব্বা দুনিয়া থেকে যাওয়ার পরে, যাওয়ার সময় আমাকে বিবাহ দিয়েছিল একজন গরিব ফ্যামিলির ছেলের কাছে। আমার স্বামীর অতটা ধনাঢ্যতা ছিল না, আমি মাঝে মাঝে আমার বাপের বাড়িতে আসতাম। আয়েশা বলতাম, ওগো ভাই, যদি পারো কিছু টাকা পয়সা আমাকে দাও, আমার বাবার সম্পদ থেকে তো আমি কিছু পাইব, আমার যদি পারো কিছু দাও। কিন্তু আল্লাহ আমার ভাই আমার দেয় নাই, বরংস বলছে, যদি তুই বাপের বাড়ির কিছু নিতে চাস তাহলে বাপের বাড়িতে আর জীবনও আসবি না। এমন হয় কি হয় না বলেন? হয় না? ওগো আল্লাহ, আজকে আমি আমার সেই টাকা চাই। এবার আল্লাহ বলবেন, এখন তো দেওয়ার কিছু নাই, তাহলে নেক দিয়ে দাও। এবার নেক দিয়ে দিবে। এভাবে অনেক পাওনাদার আসবে, আস্তে আস্তে এই ব্যক্তির সব নেক নিয়ে যাবে, কিন্তু পাওনাদার বাকি থাকবে। এবার আল্লাহ কি করবেন? এই পাওনাদারদের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহ কি করবে? ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দিবে। আমল নামায় দিয়ে এতক্ষণ থেকে যেই ব্যক্তি নাকি জান্নাতের প্রায় উপক্রম হয়ে গিয়েছিল, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের জাহান্নামের মধ্যে কেনে ফেলাইবেন। শোনেন, ফেরেশতাদেরকে বলবেন, ওগো ফেরেশতারা শোনো, এই বান্দার কি করো, 2টা পা ধরো। 2টা পা ধরার পরে আল্লাহ তাআলা এবার 2টা পা ধরে, তার উভয় পা ধরে তার কল্লাটাকে নিচে দিবেন। নিচে দিয়া আল্লাহ তাআলা তাকে জাহান্নামের অতল গহ্বরের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন না নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার বুঝছেন বান্দার হকের কেমন জটিলতা? বুঝছেননি?
আপনি একজন বন্দার হক নষ্ট করে ফেলছেন, আল্লাহর হক আল্লাহ মাফ করবেন, কিন্তু বন্দার হক আল্লাহ মাফ করবেন না। সবাই বলেন আল্লাহ মাফ করবেন না। মাফ করতে পারবেন না এমন নয়, মাফ করতে পারবেন কিন্তু মাফ করবেন না যদি বন্দা মাফ না করে। তাহলে এবার আবার নতুন আলোচনায় আমরা মূল আলোচনায় আসি, মূল পয়েন্টে আসি। এই পৃথিবীতে আমাদের যত হক আছে, হক দুই প্রকার। কয় প্রকার? একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, আরটা হলো হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ, আসেন স্টেজে আসেন। একটা হলো আল্লাহর হক, আরটা হলো কি? হুকুকুল ইবাদ, বান্দার হক। এদিকে তাকান সবাই, এদিকে তাকান। আপনাদের সম্মানিত অতিথি আসছেন, উনি বসবেন, স্টেজে বসবেন ইনশাআল্লাহ। উনি নিচে বসে গেছেন, মাশাআল্লাহ। ওনার অনেক উনি অনেক সুন্দর পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। উনি আসবেন, উপরে আসবেন। আপনারা এদিকে বসেন একটু, কথা শুনুন। তো বলতেছি, একটা হলো আল্লাহর হক, আরটা হলো কি বলেন? বান্দার হক। আল্লাহর হকের গুরুত্ব বেশি, বান্দার হকের জটিলতা বেশি। বান্দার হকের কি বেশি বলেন? জটিলতা বেশি। বান্দার হক যদি বান্দা মাফ না করে, আল্লাহ মাফ করবেন না। আল্লাহর হক যদি বান্দা, আল্লাহ যদি মাফ করে দেন, এটা কেউ কিছু করতে পারবে না। এবার আসুন, আল্লাহর হকের মধ্যে আচ্ছা যাই হোক, জি, আল্লাহর হক এরপরে তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর নবীর হক আমাদের জন্য রয়েছে। কার হক রয়েছে বলেন? আল্লাহর নবীর। নবীর হক কেমন একটু বুঝতে হবে, ভালো করে বুঝেন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর বুকে আল্লাহর নবী কিন্তু এখন নাই, আসেনি বলেন? নাই। কিন্তু আল্লাহর নবীর আদর্শ আমাদের সামনে আছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর আদর্শের উপরে যদি কেউ কোনোভাবে আঘাত করে, আল্লাহর নবীর আদর্শের উপরে যদি কোনোভাবে কেউ কটূক্তি করে, আমরা যারা নাকি মুসলমান আছি, আল্লাহর নবীর আশেক আছি, আল্লাহর নবীর আশেক যারা রয়েছে, তাদের অন্তরের মধ্যে এটা কখনো সহ্য হবে না, কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর আশেক যারা, তারা কখনো সহ্য করবে না। আল্লাহর নবীর মহরে নবুয়ত, আল্লাহর নবী শেষ নবী, এটা আমরা মানি কি মানি না? সবাই বলেন মানি কি মানি না? যদি আল্লাহর নবীর পরে কেউ নবুয়ত দাবি করে, তাহলে এটাও কিন্তু আমরা প্রতিবাদ করতে হবে, এটাও নবীর হক, কি বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবী শেষ নবী, কি বলেন ঠিক কিনা? খতমে রসুল ও নজমে সুবুল সুবহে হেদায়াত, হক্কা কে নদীরি তু আল হক্কে বাশিরি, আয় খতমে রসুল উম্মতে তু খৈরে উমাম্বুদ, তু সমরা কে আয়াদ হামাদর ফসলে আখিরি, जो समरा के आयद हमादर फसले आखिरी, ला इलाहा और इल्लल्लाह में नक़ता नहीं, देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में, आब इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम, एक नक़ता के भी गुंजा इश्क़ ही इस्लाम में। আমাদের কালিমা কি? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কালিমাটা এমন কালিমা, যেই কালিমার মধ্যে কোনো ধরনের নক্তাওয়ালা শব্দ নাই। কেন নাই জানেন? বলে এই নাই হওয়ার একটা রহস্য রয়েছে। রহস্যটা হলো, এই কথা বোঝানোর জন্য আল্লাহ আমাদেরকে এমন একটা কালিমা দিয়েছেন, যেই কালিমার মধ্যে কোনো নক্তা নাই। কারণ হলো, আল্লাহর নবীর পরে আর কোনো ব্যক্তি নবুয়ত দাবি করতে পারবে না, ইসলামের মধ্যে কোনো ধরনের নক্তা তুলতে পারবে না। ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে। কেউ যদি বলে ইসলামকে পরিপূর্ণ করার জন্য দ্বিতীয়বার আল্লাহ আমাকে প্রেরণ করেছে, তাহলে অবশ্যই সে ভণ্ড, কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে আল্লাহর হকের পরে বান্দার হক, আর বান্দার হকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হক হলো আল্লাহর রাসূলের হক, এরপর হলো পিতামাতার হক, এরপরে হলো সন্তানের হক। আজকে আমরা ভালো করে একটু বুঝে নিব। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে একজন ব্যক্তি আসলো, আসার পরে বলল, ও আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আমার সন্তান আমার হক আদায় করে না, আমার হক আদায় করে না। আব্দুল্লাহ ইবনে ওমর, আমার সন্তানকে যদি পারো একটু কথা বলে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর এবার সন্তানকে বলতেছে, কিরে তুমি তোমার আব্বার হক আদায় করো না কেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, ওই বালকটা বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে ওমর, আচ্ছা বলেন তো, শুধু কেবল পিতামাতার হক এই সন্তান আদায় করতে হবে, নাকি পিতামাতারও কিছু কর্তব্য সন্তানের জন্য রয়েছে?
এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, অবশ্যই অবশ্যই সন্তানের জন্য তো কিছু হক রয়েছে। সন্তানের হক আছে না নাই বলেন? আজকে আমরা পৃথিবীর বুকে অনেক জায়গাতে পিতামাতার হকের আলোচনা সব জায়গাতেই চলে, কিন্তু পিতামাতার হক তো আলোচনা হবে আলহামদুলিল্লাহ, দরকার আছে, কিন্তু আপনি যে আপনার সন্তানের থেকে যে হকটা আদায় করতে চান, এই আদায় করার জন্য আগে সন্তানের উপরে তো আপনার কিছু দায়িত্ব রয়েছে, কি বলেন ঠিক কিনা? ওই দায়িত্বগুলো যদি আপনি পালন করেন, আশাবাদী ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। আজকে দেখা যায় সন্তানের হক, সন্তান জন্ম দিয়ে দিয়েছে, কোনো খবরও নেয় না, এই সন্তান পরবর্তীতে মাস্তান হয়, ইয়াবাখোর হয়, রাস্তাতে মানুষদেরকে ঠেক দেয়, হয় কি হয় না বলেন? হয়। এই পৃথিবীতে সন্তান এটা আল্লাহর অনেক বড় নেয়ামত। পিতামাতার হকের আলোচনা চলতেছিল, বলছি আমি পিতামাতার বিষয়ে আরেকটা বিষয় বুঝে নেই। আল্লাহর রসুল এমন বিষয় চিন্তা করেন, আল্লাহর রসুল বলেন পিতামাতা যদি কাফেরও হয় তারপরও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। আর আজকের যুবকরা কি করে? কাফের তো নয়, নিজের জন্মদাত্রী জন্মদায়ী মাকে, মুসলমান মা, তাকেও কি করে বিভিন্নভাবে অনেক সময় জবাহ করে দেয়। এরকম হয় কি হয় না বলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবীর কাছে বলতেছেন, ওগো আমার নবী, আমার মা, এই শব্দটা শুধু বলছে। আল্লাহর নবী বলেন চুপ করো। এবার আবারও বলেন আবু হুরায়রা, ওগো নবী আমার মা। আল্লাহর নবী বলতেছেন চুপ করো আবু হুরায়রা। এবার আবারও আল্লাহর নবীর কাছে আবু হুরায়রা বলতেছেন, ওগো নবী আমার মা আপনাকে গালি দেয়। আমার মা আপনাকে কি দেয়? গালি দেয়। অথচ আল্লাহর নবী মনে করেছেন মায়ের নামে কোনো বিচার দিবে, তারপরও তো আল্লাহর নবীকে গালি দেয়, এটা একটা বিচার হয়ে গিয়েছে। আল্লাহর নবীকে বলতেছেন তাহলে এখন কি করব? আল্লাহর নবীকে হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করে দিলেন হাত উঠিয়ে। আবু হুরায়রা অনেক দূরে দৌড় মারতেছেন। মানুষেরা জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা তুমি কেন দৌড় মারো? আবু হুরায়রা বলতেছে, আমি দেখতে চাই আমার বাড়িতে আমি আগে যাই নাকি আমার নবীর দোয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে এবারে দেখলো ঘরের মধ্যে কিসের যেন আওয়াজ শোনা যায়, পানির আওয়াজ শোনা যায়। আবু হুরায়রা দরজায় নক করলো, ঠক ঠক আওয়াজ করলো। ঘরের থেকে আওয়াজ আসলো, কে? বলল আমি আবু হুরায়রা। বলে বাবা একটু থামো, আস্তে, একটু পরে আসতেছি। দরজাটা খুললো, খোলার পরে সাথে সাথেই বলল, ওগো আবু হুরায়রা তোমার নবীর কি অবস্থা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করলেন, এই কারণে আবু হুরায়রার মা হেদায়েত হয়ে গেল। সাথে সাথে বলল, চলো তোমার নবীর কাছে যাই, আমি মুসলমান হয়ে যাব। এটা বুঝাইতে চেয়েছি, মা যদি কাফের হয় তারপরও তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি পারেন মুসলমান বানানোর চেষ্টা করবে, আর যদি না হয় তাহলে তাদের সাথে ওরকম দুর্ব্যবহার করা যাবে না। এবার আসুন আমরা বলতেছি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কথা। আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে বালক বলতেছে, কি সন্তানের কোনো দায়িত্ব আছে না নাই? পিতামাতারও কোনো দায়িত্ব আছে না নাই? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই। এই পৃথিবীর বুকে সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পূর্বে তিনটা হক। কয়টা হক বলেন? সবাই বলেন কয়টা হক? জন্মগ্রহণ করার পূর্বে তিনটা হক। এক নম্বর হক হলো যেদিন আপনি বিবাহ করতে যাইবেন সেদিন থেকে আপনার সন্তানের হক আদায় শুরু হয়। কিভাবে? আল্লাহর নবী বুখারী শরীফের 5090 নম্বর হাদিসে বলেছেন, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4 কারণে মহিলাদেরকে সাধারণত আরবে বিবাহ করা হয়। বলে কয় কারণে? 4 কারণে। এক নম্বর হলো লি জামালিহা, তার সৌন্দর্য দেখা। 2 নম্বরে হলো লিমালিহা, তার মাল ধন সম্পদ দেখা। 3 নম্বরে হলো অলি হাসাবিহা, তার সৌন্দর্য, তার বংশমর্যাদা দেখা। 4 নম্বরে হলো অলি দিনিহা, তার দিনদারিত্ব দেখা। আল্লাহর নবীর সাহাবীকে আল্লাহর নবী শেষে বলতেছেন, ফাসফার বিজাতিদ দিন, দিনদারিত্বকে তুমি প্রাধান্য দাও। দিনদারিত্বকে কি দাও? তারিবা দিয়ে দাও। যদি তুমি প্রাধান্য না দাও তাহলে তোমার হাত ধুলায় দূষিত হবে, ধ্বংস হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি তুমি সৌন্দর্য পাইলা, বাকি 3টা পাইলো কিন্তু দিনদারিত্ব পাইলে না, তাহলে তুমি শেষ। সৌন্দর্য পাইছো, দিনও পাইছো ভালো, সৌন্দর্য পাইছো, দিনদারিত্ব পাও নাই, ভালো না। কারণ হলো সৌন্দর্য সব সময় থাকে না, এক সময় হাতের চামড়া কুচকায় যায়, কি বলেন ঠিক কিনা? কুজো হয়ে যায়, কি বলেন ঠিক কিনা?
कैसी कैसी खूब रोया रानिया शाहजादिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। এই পৃথিবীর বুকে কত সৌন্দর্য মহিলা ছিল আজকে দুনিয়াতে নাই, তারাও তো কবরের মাটি হয়ে গিয়েছে। কি বলেন ঠিক কিনা? টাকা পয়সা দেখা যদি বিবাহ করো এটা সব সময় থাকে না, কারণ ধন সম্পদ কারুনের মতো ধন সম্পদ এই পৃথিবীর বুকে আর কারো ছিল না। বলে কারণ আজকেও ডুবতেছে। এমনই ভাবে বংশমর্যাদা দেখে যদি বিবাহ করো বেশি তোমার কোনো ধরনের কিছু হবে না, কারণ হলো বংশমর্যাদার মধ্যে চুনকালি লাগতে বেশি দিন লাগে না। কি বলেন ঠিক কিনা? আর যদি তুমি একটা কাল মহিলা পেয়েছ, টাকা পয়সা পাও নাই কিন্তু দিনদারিত্ব পেয়েছ, তাহলে ইনশাআল্লাহ সামনের দিনটা তোমার জন্য ভালো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ হলো কি জানেন, আগের যুগে বলেন তো, আগের যুগে আমরা যারা আপনারা যারা মুরব্বী আছেন, আমরা ছোটকালে দেখেছি যে ফজর নামাজ পড়তে যাওয়ার সময় ঘরগুলো থেকে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাইতো। যাইতো কি যাইতো না বলেন? কিসের আওয়াজ শোনা যেত বলেন? কোরআনের আয়াতের আওয়াজ, আলোচনা শোনা যেত। আল্লাহু আকবার। আর আজকে এখন ঘরগুলোতে কোরআনের আওয়াজ নাই। কি বলেন ঠিক কিরা? আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআন মতো জিন্দেগি যাপন করাকে আমরা ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের জীবনে নেমে এসেছে বিভিন্ন দুর্বিষয়। কি বলেন ঠিক কিনা? যদি কোরআনকে আমরা ধরি, কোরআন মতো জীবন গ্রহণ করি, হাদিস মতো জীবন গ্রহণ করি, ইনশাআল্লাহ আমাদের জীবন সোনালী যুগের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর সন্তানের হক দুনিয়াতে আসার আগে তিনটা। কয়টা বলেন? এক নম্বর হলো সন্তানের মা নির্বাচন করতে ভুল না করা, একজন ভালো মহিলা দেখে বিবাহ করানো, একজন ভালো মহিলা দেখে বিবাহ করানো। দুই নম্বর হলো যেদিন আপনি আপনার স্ত্রীর সাথে নিভৃতে নীরবে মিলিত হবেন তখন একটা দোয়া পড়বেন। আল্লাহর নবী বলেন যদি এই দোয়া পড়তে পারো লা ইয়াদুররুহু শাইআ, তাহলে শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তিন নম্বরে হলো সন্তান যখন আপনার পেটে আসবে তখন আপনি একটু সচেতন হয়ে চলা, সচেতন হয়ে। আজকের যুগে আজকের এই পৃথিবীতে আমাদের মধ্যে দেখা যায় কি হয় জানেন, সন্তান দুনিয়াতে পেটে আসার সাথে সাথে অনেক মহিলাকেও দেখা যায় রাস্তাঘাটে এমনি ঘোরাফেরা করে, আছে না নাই? আমি অনেক এরকম দেখেছি আমরা। আবার অনেকে তো আছে এখন কাফল ব্লগ করে, আছে না নাই বলেন? ব্লগ করে নিজের পেট খোলা রেখে দেখায় যে দেখো আমার সন্তান হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন যদি তোমরা তোমাদের সন্তানদেরকে পেটে ধারণ করে, যদি তোমরা কি করতে পারো জানোনি, সন্তানকে পেটে ধারণ করে যদি তোমরা ফরদানশীলভাবে একটু সুন্দরভাবে চলো, আল্লাহর নবী বলেন তাহলে দেখবা তোমার সন্তানটা অনেক সুন্দর এবং জেহানি হবে, জ্ঞানী হবে। বলেন না সুবহানাল্লাহ। এবার সন্তান দুনিয়াতে আসার পূর্বে তিনটা দায়িত্ব বলে দিলাম, দুনিয়াতে আসার পর আরো কিছু দায়িত্ব আছে। এক নম্বর দায়িত্ব, সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। ডান কানে আজান, বাম কানে। হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামুরা ইবনে জুনদুব বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিবেন, আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উযুনি হাসানিন হিনা ওয়ালাদাতহু ফাতিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নাতি যেদিন জন্মগ্রহণ করেছেন তিনার কানে আজান দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আজান কে দিবে? একজন মুরব্বী মানুষ, বুজুর্গ মানুষ। বুজুর্গকে যদি আপনি কোনো পুরুষ না পান, যদি সিজারে হয়, এখন হাসপাতালে হয় কি হয় না বলেন, তাহলে পুরুষ নাই কি করবেন? মহিলা দিয়ে হলো, ঘরের মুরব্বী মহিলা দিয়ে হলো আজান দিবেন। বুঝছেন এটা মাসালা? যদি পুরুষ না পান, আর যদি পুরুষ পান ঘরের মধ্যে যিনি মুরব্বী উনি বুজুর্গ, ওনারে দিয়ে আজান দেবেন। আজান দিলে কি হবে? অনেকে মনে করেন শুধু আজান, এটা আজান না, এটা ভ্যাকসিন। এটা কি বলেন? এটা ভ্যাকসিন। কেমন ভ্যাকসিন একটা আলোচনা করি, শুনুন না কেমন ভ্যাকসিন। আজানের কালিমা প্রথমটা কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে হলো ডানেও আল্লাহ বড়, বামে আল্লাহ বড়। দুই নম্বরে আবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে হলো সামনেও আল্লাহ বড়, পিছেও আল্লাহ বড়। এবার বন্দা যখন আল্লাহর পরিচয় পেয়ে গেল, বাপখানা এমন বড় হয় যেন বলতেছে যেহেতু আল্লাহ বড় তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা গুরুত্বপূর্ণ, এজন্য আবারও বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এবার বলুন আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না,
বলেন না আল্লাহকে সরাসরি পাওয়া যাবে নি? আল্লাহকে পাওয়াইতে হলে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহকে পাইতে হবে। এই জন্য মনে হয় যেন বলতেছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীকে রে, যেই নবী আজও আমার জন্য মদিনায় কাঁদেন, কি বলেন ঠিক কিনা? গত অক্টোবরে ওমরায় গিয়েছিলাম, যখন নাকি ওমরাতে গিয়ে আল্লাহর রসুলের রওজার পাশে গিয়ে সালাম দেই, মনে হয় যেন আল্লাহর নবী এখনো কান্না করেন। যেই যায় তার অন্তরের মধ্যেই এরকম বেদনা থাকে, আহারে নবীরে যদি দেখতে পারতাম কতই না ভালো হইতো, কি বলেন ঠিক কিনা? রহমতে আলাম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর মাকে ওই নবীজির গাম, সাহাবীরা আতর মাকে ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূরজ তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। উম্মি লাকব মাহে আরব মারকাজ ইমা, হর ইলম আমল রাত মাদারি ও মুদিরি, হর ইলম আমল রাত মাদারি ও মুদিরি। খিলকত में मिली किसको ये आली नसबी है, मक्की मदनी हाशिमी ও মুত্তালবি है। আমার নবী এমন নবী আজ পর্যন্ত রওজায়ে আতহারে আমাদের জন্য কাঁদে, কি বলেন ঠিক কিনা? আর আমরা নবীর সুন্নাত ছেড়ে দিয়েছি, নবীর ফরজ আনিত যে মুআরাজ থেকে নামাজ নিয়ে এসেছে ওই নামাজ পর্যন্ত আমরা ছেড়ে দিয়েছি, কি বলেন ঠিক কিনা? এজন্য নবীর সুন্নাহ মতো জীবন যাপন করুন, ইনশাআল্লাহ আমার জীবনে শান্তি আসবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আযানের কালিমা আল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার এর মনে হয় যেন এমন বাপখানা, এমন হাদিসের বাপখানা, এমন মনে হয় যেন আমি মুসলমান হয়ে গিয়েছি। সন্তানের কানে আযান দিয়েছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মনে হয় যেন সে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান হওয়ার পরে সবচেয়ে বড় ইবাদত কি বলেন? নামাজ। বলেন কি? এই জন্যই আযানের কালিমার মধ্যে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস। নামাজ যেহেতু গুরুত্বপূর্ণ, নামাজ গুরুত্বপূর্ণ কিনা? जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, फजर जोहर असर को मगरिब को इशा को अल्लाह की दरबार में रोज आते नमाजी। মসজিদের মধ্যে নামাজি কেন যায় জানেন? জান্নাতের মধ্যে নিজের বাড়ি বানানোর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার যখন নামাজের আযান দিয়ে দিয়েছে হাইয়া আলাস সালাহ, যে ব্যক্তি নামাজ পড়বে সেই তো কামিয়াব, কি বলেন ঠিক কিনা? এই জন্য আযানের মধ্যে বলে হাইয়া আলাল ফালাহ, তুমি কামিয়াব হয়ে গিয়েছো। এবার এতক্ষণ ধরে যেহেতু কামিয়াব হয়ে গিয়েছে, এই বান্দা যেহেতু কামিয়াবে হয়ে গিয়েছে, এখনো তো দুইটা দিক রয়েছে, নিচে এবং উপরে। এই জন্য বলে ফেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচেও আল্লাহ বড়, উপরেও আল্লাহ বড়। যেহেতু আল্লাহই বড়, এবার সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আযানের কালিমা হলো 12টা। কয়টা বলেন? আযানের কালিমা শব্দ হলো 12টা। এই 12 শব্দ দ্বারা কি বুঝাইছে? 12 শব্দ দ্বারা বুঝাইছে তুমি 12টা মাস তোমার এই আযান দ্বারা যে শিক্ষা পাইছো, এই শিক্ষা অনুযায়ী চলার চেষ্টা করো। আযানের শব্দ হলো 112টা। কয়টা বলেন? সবাই বলেন কয়টা? আযানের শব্দ হলো 112টা। 112 নম্বর সূরার নাম হলো সূরা ইখলাস। সূরার নাম কি বলেন? সবাই বলেন সূরা ইখলাস। সূরা ইখলাস মানে কি? কোরআনে কারীমের যতগুলো সূরা আছে প্রত্যেকটা সূরার সাথে তার একটা শব্দের মিল আছে, শব্দের মিল আছে। যেমন ইলাফি কুরাইশ, সূরা কুরাইশ, কুরাইশ শব্দ আসেনি? আছে। যেমন মাউন ওয়ায়ামনাউনাল মাউন, যেমন আলাম, যেমন নাকি সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, শব্দটা আছে না নাই বলেন? কিন্তু সূরা ইখলাস এমন একটা সূরা যেই সূরার মধ্যে তার নামের সাথে কোনো সম্পর্ক নাই। বলেন তো সূরা ইখলাস
ইখলাস সবাই পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন না সবাই, পড়েন না, একটু সওয়াব কামাই আমরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারা কোরআন শরীফ পড়া সওয়াব পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ বলেন। এবার বলুন তো, এই সূরার মধ্যে ইখলাস নামক কোনো শব্দ আছেনি? আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে প্রধান অতিথি অনেক আগে আমাদের মাঝে অনেক আগে এসে উপস্থিত হয়েছেন। আমি শেষ করে দেব। এখন বক্তব্য আমি শেষ করি, আমার শেষ করতে ছিল। আচ্ছা দেখ, অনুমতি দেন, বাইরে দিয়ে বাইরে দিয়ে। যাক, আমাদের প্রধান অতিথি উনি ঢাকা থেকে আসছে, অনেক কষ্ট করে আসছে। এখন আমাদের মাঝে কিছু কথা একটা ধাঁচে ছিলাম, তো আমরা আবারও ইনশাল্লাহ সম্পর্ক করি। বলতেছিলাম আজানের কালিমা হলো 112টা, আজানের শব্দ হলো কয়টা বলেন? 112টা। 112 নম্বর সূরার নাম হলো সূরা ইখলাস। সূরা ইখলাস, সূরা ইখলাসের কথা বলতেছিলাম। অন্যান্য সূরার মধ্যে আল্লাহ তাআলা নামের সাথে মিল রেখে একটা শব্দ দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে আমরা সূরাটা বলেছিলাম, সকলে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসের মধ্যে কোন ধরনের ইখলাস নামক শব্দ নাই। কেন নাই? শাইখুত তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাফসীরে কাবীরের মধ্যেই কথা বোঝাতে চেয়েছেন যে শোনো, ইখলাস এমন একটা জিনিস, যেমনি ভাবে সূরা ইখলাসের মধ্যে ইখলাস নামক কোনো নাম নাই, তেমনি ভাবে ইখলাস এমন একটা জিনিস যেটা কোনো সময় দেখা যায় না। এটা অন্তরের জিনিস, এটা অন্তরেই থাকে। কি বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে মানুষদেরকে দান করে, অনেক মানুষ আছে মানুষদেরকে কোটি কোটি টাকা দান করে। উদ্দেশ্য থাকে কি জানেন? উদ্দেশ্য থাকে আমার এই দানের মাধ্যমে যেন অন্য আরেকজন ভাইও উদ্বুদ্ধ হয়ে দান করতে পারে, তাহলে এখানে সওয়াব। কি বলেন ঠিক কিনা? আবার আরেক জন আছে দান করে, উদ্দেশ্য থাকে এটা দেখে যেন অমুকে বলে এ অনেক বড় ধনপতি রে, এ অনেক বড় দানবীর রে। মানুষের উদ্দেশ্যের কারণে তার সমস্ত নেকগুলো নষ্ট হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিনের জন্য ভালো করে বুঝবেন, সন্তানের হকের মধ্যে 1 নম্বর হক, দুনিয়াতে আসার পরে সন্তানের ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। 2 নম্বরে হলো সন্তান যখন নাকি হয়, সন্তানকে তাহনিক করানো। তাহনিক মানে হলো কি, একজন বুজুর্গ, একজন আলেম অথবা ঘরের মধ্যে যিনি মুরব্বী, তিনার মাধ্যমে অথবা আপনার ইমাম সাহেবের মাধ্যমে সন্তানকে প্রথম খাদ্য কি, আল্লাহর নবী যখন নাকি মদিনাতে আসলেন, মদিনাতে আসার পরে সর্বপ্রথম যেই সন্তানটাকে তাহনিক করাইছেন, ওই সন্তানের নাম হলো হযরতে জুবায়ের। হযরতে আসমার সন্তান জুবায়েরকে তাহনিক করাইছেন। তাহনিক মানে হলো আপনি এরকম বুজুর্গর মাধ্যমে একটা খেজুর অথবা একটু মধু চাবায়া, সামান্য একটু রস ওই সন্তানের জিহ্বার মধ্যে দেওয়া। দিলে কি হবে জানেননি? দিলে আপনার সন্তানের মধ্যে বিভিন্ন ধরনের খারাপ কাজের যে নেশা অথবা কুষ্ঠরোগ, দুর্বোধ্য যে সমস্ত রোগ, এগুলো হবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর হক হলো সন্তানের 7 দিনের দিনে একটা নাম রাখা। কি রাখা বলেন? নাম রাখা। আজকে সমাজের মধ্যে সন্তানের নাম ঠিকমতো রাখা হয় না, এটাও সন্তানের হক। সন্তানের নাম রাখতে গিয়ে ভুল করে, নামের কারণে অনেককে জান্নাত দেওয়া হবে, আবার নামের কারণে অনেককে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে তোমাদেরকে ডাক করে দেওয়া হবে তোমাদের বাবার নামে, তোমাদের দাদার নামে, অমুকের সন্তান অমুক তুমি কোথায়। আজকে যদি বলে এর বল্টুর সন্তান রল্টু তুই কোথায় রে, এর বুলেটের সন্তান বন্দুক তুই কোথায় রে, বলেন তো এটা কেমন শোনা যাবে? কি বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, নাম রাখতে গিয়ে একটু ভালোভাবে নাম রাখবেন। এই জন্য সন্তানের 7 দিনের দিনে হক হলো নাম রাখা, এরপরে আকিকা করা, যদি সম্ভব হয় 7 দিনের দিনে আকিকা করা। আল্লাহর নবী বলেন,
বনি আদম রাহিনুন আলা বিআকিকাতি, আল্লাহর নবী বলেন প্রত্যেক বনি আদম তার আকিকার সাথে বন্ধক থাকে। মানে হলো যদি সম্ভব হয় 7 দিনের দিনে আকিকা করা, যদি আকিকা করতে না পারেন তাহলে 14 দিনের দিনে করা, যদি না পারেন তাহলে 21 দিনের দিনে করা, যদি না পারেন আর তাহলে পরে যে কোনো একদিন করে দেওয়া, কিন্তু ওই সময় আর সুন্নাহ থাকে না। মুহতারাম হাজিরিন, এর পরে হলো সন্তানের 7 দিনের দিনে চুলগুলো কাটা। কি কাটা বলেন? সবাই বলেন কি কাটা? চুল কাটা। চুল কেটে কি করবেন জানেননি? চুলগুলো আপনি রূপার ওজনে অথবা স্বর্ণের ওজনে যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী সদকা করে দিবেন, টাকার সদকা করে দিবেন। কি করলে কি হবে? আল্লাহর নবী বলেন যদি এই কাজ করতে পারো তাহলে তোমার সন্তানের কুষ্ঠ রোগ, দুর্বল রোগ, যে সমস্ত রোগ ইনশাআল্লাহ সেগুলো হবে না। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আরেকটা আমল হলো সন্তানকে দেখার পরে সন্তানের জন্য বরকতের দোয়া করা। ও সন্তান, তোমাকে আল্লাহ দুনিয়াতে দিয়েছে, আল্লাহ যেন তোমার জীবনের মধ্যে বরকত দান করে। এরপরে 6 নম্বর হক হলো সন্তানকে দ্বীনি তরবিয়ত শিক্ষা দেওয়া। দ্বীনি তরবিয়ত শিক্ষা দেওয়া। আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস, সবচেয়ে বড় দ্বীনি তরবিয়ত হলো নামাজ। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো নামাজের। রকম আবনাহু 7 সিনিন, তারা যখন 7 বছরের হয়, আর তাদেরকে মারো, হালকা মারো যখন তারা 10 বছরের হয়। কত বছরের? 10 বছর বয়সে নামাজের জন্য মারার কথা বলেছে। আজকে আমাদের সন্তানরা নামাজ পড়ে না, বাবা মার একটু খবরও নাই। আসলে নাই বলেন? আছে। 7 নম্বর হক হলো সন্তানের ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া। সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআন শিক্ষা। কি শিক্ষা বলেন? সবাই বলেন কি শিক্ষা? সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআন শিক্ষা। কারণ এই কোরআন যদি আপনি শিক্ষা দিতে পারেন, আপনার সন্তান মানুষ হবে ইনশাআল্লাহ। 8 নম্বর হক হলো বাবা যদি বেঁচে থাকা অবস্থায় সন্তানের মধ্যে যদি জায়গা সম্পদ ভাগ করতে চায় তাহলে সবাইকে সমান সমান ভাগ করবে, বাবা বেঁচে থাকা অবস্থায়। এটা খেয়াল রাখবেন। হুজুর চলে আসতেছে, এই জন্য আমি ওদিকে আর ব্যাখ্যায় যাচ্ছি না, আলোচনা করতে যান। 9 নম্বর হক হলো বিয়ের বয়স যখন হবে সন্তানকে বিয়ে দিয়ে দেওয়া। বিয়ের বয়স হলে কি দেওয়া? বিয়ে দিয়ে দেওয়া। মেয়েকে বিয়ের বয়স হলে বিয়ে দিয়ে দেওয়া। অনেকে 37 বছর হয়ে যাবে বলে এখনো পড়ালেখা করতেছে, বিয়ের বয়স হয়েছে নি, এরকম করে কি করে না? 10 নম্বর হক হলো ছেলে মেয়ের পছন্দের গুরুত্ব দেওয়া। 11 নম্বর হক হলো সন্তানের ভরণ পোষণের দায়িত্ব হলো বাবার। কার বলেন? বাবার। 12 নম্বর হক হলো সন্তানের জন্য দোয়া করা, বদদোয়া না দেওয়া। দোয়া করা, বদদোয়া না দেওয়া। আমাদের সমাজের মধ্যে অনেক মা বোনেরা আছি যারা নাকি সন্তানকে বদদোয়া দেয়। কি বলেন, ঠিক কিনা? অনেক মা বোনেরা আছি যারা সন্তানকে বদদোয়া দেয়। এই কাজ করবেন না। তাহলে আমাদের আলোচনা ছিল আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে আল্লাহর নবীকে আল্লাহ 14টা দায়িত্ব দিয়েছেন। 14 দায়িত্বের মধ্যে আজকে আমরা 3টা দায়িত্বের মোটামুটি কিছু আলোচনা করেছি। 1 নম্বর শিরক করা যাবে না। 2 নম্বর পিতামাতার হকের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। 3 নম্বর সন্তানের হক যদি আপনি আদায় করেন ইনশাআল্লাহ আপনার সন্তানও আপনার হক আদায় করবে। কি বলেন, ঠিক কিনা? এরপরে আরো 11টা দায়িত্ব রয়ে গিয়েছে। ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আরো কোনো দিনে যদি দেখা হয় ইনশাআল্লাহ শুনে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যে এই কথাগুলো বলছি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।